তোমাদের দুজনকে ডেকেছিলাম, মানে আমি একসঙ্গে তোমাদেরকে কিছু কথা বলতে চাই, তাই জিজ্ঞেস করছি যে তোমাদের সময় হবে কিনা। বল কিনা দিদিমণি। বলো কি কথা যে দুজনকে একসঙ্গে শুনতে হবে? বারে, তোমাদের দুজনের সঙ্গে কি আমার একসঙ্গে কোনো কথা থাকতে পারে না? তা থাকতেই পারে, তবে কাল একা একা বাড়ি থেকে বেরিয়ে তুমি কিন্তু অন্যায় করেছো। আচ্ছা, আমি তো গাড়িতেই গেছিলাম, আর আমি যে খুব ভালো করে ফিরে এসেছি সেটাও তোমরা জানো। কিন্তু দিদিমণি, অসুবিধাটা তো হতেই পারতো। বল, কিচ্ছু অসুবিধা হতে পারতো না বাহা। ডাক্তার তোমাকে বলেছে যে শরীরকে স্ট্রেস না দিয়ে যতক্ষণ আমি হাঁটাচলা করতে পারছি আমি যেন সেটা করি, এতে আমারই কনফিডেন্স বাড়বে। আর সবসময় এরকম শুয়ে থাকতে কারোর ভালো লাগে? তোমরা বলো তো। সেটা বুঝতে পারি, সেই জন্য তোমাকে যতটা সম্ভব আমরা সময় দেওয়ার চেষ্টা করি। তবে আমাদেরও তো টেনশন হয় তুমি এখন পুরোপুরি সুস্থ নও বলে। আচ্ছা, এবার কাজের কথাটা বলি। হ্যাঁ বলো। তার আগে একটা কথা বলতেই হবে আমাকে, যে বাহা কিন্তু একটা অসাধ্য সাধন করেছে। কি বটে? আমি দেখতে পাচ্ছি যে বাহার রাজা বাবু বাহার এতটাই ভক্ত হয়ে গেছে যে তার আর আজকাল মাকে না হলেও চলে। এমন কথাটা বলিস না দিদিমণি। আসলে অর্ধেক সময় তো তুই ওষুধ খেয়ে ঘুমায় থাকিস না, আর রাজাবাবু তো তোর কাছকে এলে তোকে বিরক্তটা করবে, ঘুমটো ভাঙাই দেবে। তার লিগে ও যত সময় ঘরটাতে থাকি ভাবিক যে ওকে নিজের কাছকে নিয়ে থাকবো। বরাবর আমার কথায় ভুল থেকে গেছে বলে তুমি হয়তো ভাবছো যে এখনো আমি সোজা কথা বলি না। সত্যি বলছি বাহা, বিশ্বাস করো, আমার কথায় আর ভুল খোঁজার চেষ্টা করো না। আমার তেমন কোনো ইচ্ছেও নেই। এখন তো শুধু নিজের সঙ্গে নিজে বোঝাপড়ার করি, আর অন্য কোনো বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তাছাড়া আমার এই দুঃসময়, এই চরম দুর্দিনে যারা আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, যারা আমার ছেলেটাকে আশ্রয় দিয়েছে, তাদেরকে হুল বিধিয়ে কথা বলবো এতটা ছোট মনের মানুষ আমি নই। সত্যি সত্যি দেখলে আমার মনটা ভরে যায়। আমি যে কতটা নিশ্চিন্ত বোধ করি তা যদি তুমি বুঝতে পারতে, দেখতে পারতে। মনের ভেতরটা তো খুলে কাউকে দেখানো যায় না বাহা। তবে তুমি তো সেন্সেবল মেয়ে, তুমি নিশ্চয়ই বুঝবে যে মা তার একটা পা ঘাটের দিকে বাড়িয়ে রেখেছে, তার সন্তানকে, তার অসহায় সন্তানকে সে যদি এমন কোথাও রাখে যেখানে রেখে সে সব থেকে বেশি শান্তি পাচ্ছে, সেই মায়ের আর কিচ্ছু চাওয়ার থাকে না। সে মা যে কতটা কৃতজ্ঞ সেটা আমার জীবনে না ঘটলে আমিও কোনোদিন বুঝতে পারতাম না। মোর কাছকে কিন্তু তোর কোনো কৃতজ্ঞতার কথা টোলাই দিদিমণি। কত ছেলাই তো তার মাসি পিসির কাছকে বড়টো হয়, হয় না বল? মা থাকলেও বড়টো হয়। হয়তো হয়, কিন্তু এটা তো আর সাধারণ থাকা নয়, এটা বাধ্য হয়েই থাকা। আর এই বাধ্যতাটাকে যে তুমি কি সহজভাবে নিয়েছো আমি তো জানি বাহা, যে আমি তোমার উপর কত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলাম। তুমি আজকাল এত নেগেটিভ কথা বলো কেন বলো তো? দিয়ে গেলাম মানে কি? আমার জীবনে কি আর কিছু পজিটিভ আছে উঠছে? কত সময় তো কত মিরাকল ঘটে যায় বলো। আমার আর কোনো সান্ত্বনার দরকার নেই উঠছে। আমি ভালো আছি, সারাদিন নিজের সঙ্গে বোঝাপড়া করি, আর
আর এই বোঝাপড়াটা করতে করতে আমি এক পরম শান্তির খোঁজ পেয়েছি। আচ্ছা দিদিমণি, তুই যে কথাটা বলবি বলছিলি সেটা কিন্তু বললি না। আসলে কথাটা বলতে আমার একটু ভয় লাগছে। তোমরা শুনে যদি আবার আমাকে এক্ষুনি বকাঝকা করতে শুরু করে দাও, তাই জন্য তো আমি কবে থেকেই ভাবছি বলবো, কিন্তু হেজিটেট করছি। হ্যাঁ, তোমরা যদি বলো যে আমাকে বকবে না, আমি এক্ষুনি বলে দিতে পারি। ও, তার মানে বকার মতো কোনো কথাটা আনছে সেটা তো জানিস, তারপর তো বলবি, তাই তো? আচ্ছা, আমি তো জানতাম যে ছোটরা বড়দের ভয় পায়। বড় বোন হয়ে দেখছি এবার আমাকে ছোট বোনের থেকে ভয় পেতে হচ্ছে। এটা কিন্তু ঠিক নয় বাহা। কথাটা কি বলো তো মন, এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। আমি একটা ইচ্ছাপত্র তৈরি করেছি। কি বটে? উইল। এই উইলে আমার কিছু কিছু ইচ্ছের কথা লেখা আছে। তোমাদের দুজনকে দুটো কপি দিলাম, সময় মতো পড়ে নি। শুধু একটা কথা আমি সামনাসামনি বলতে চাই, সেটা হলো যে আমার সমস্ত সম্পত্তি, মানে যেটুকু যা সামান্য আছে, সেটা আমি বাহার নামে লিখে দিলাম। না। কেন? দিদি হয়ে তোমাকে আমি এটুকু দিতে পারি না? কিন্তু বাহা এই সম্পত্তি নিয়ে করবে নাকি? এসব তো রাজার থাকবে। রাজার আর কি লাগবে? রাজা তো তোমাকে পাচ্ছে, বাহাকে পাচ্ছে। তোমরাই ওর জীবনে সব থেকে বড় সম্পদ। মোর এ সকল কিছু দরকার তো নাই দিদিমণি, তাহলে তুই কিসের লিগে মুখে এ সকল কিছু দিচ্ছিস? মোর চাই না এগুলো। তুমি এই টাকাটা নিয়ে পলাশবনের উন্নতি করবে। আমি জানি আমার টাকা নিয়ে তোমার কিচ্ছু করার নেই, সেটা যে তোমার কোনো প্রয়োজনে লাগবে না আমি সেটাও জানি, কিন্তু পলাশবনের প্রয়োজনে তো লাগবে বাহা। পলাশবনের প্রয়োজন তো শেষ হয়ে যায়নি, আর পলাশবনের এই প্রয়োজনটা চিরকালই থাকবে। আর যদি পলাশবনের প্রয়োজন শেষ হয়ে গিয়েও থাকে, তাহলে অন্য অন্য পলাশবনীকে সাহায্য করো। আমার এই অর্থ এতটাই কম যে একটা পলাশবনীর কাজেই হয়তো লাগতে পারবে না, কিন্তু তাও তো আমি জানতে পারবো যে আমার রোজগার করা অর্থতে একটা মানুষ, অন্তত একটা মানুষের হলেও, একটা মৃত্যু পথযাত্রী মানুষকে এইটুকু আশ্বাস দিলে, আমাকে এইটুকু যদি আশ্বাস তুমি দাও, তাহলে আমি মনে মনে খুব তৃপ্ত হব বাহা, আমি খুব শান্তি পাবো। সেটা তুমি বুঝবে না। এখন এই সকল কথাগুলো মুখছে কিসের লিখে দিদিমণি? তোর কি জীবনটা এখনই শেষ হয়ে যাচ্ছে? তুই হয়তো ভাবতে পারিস মু তোকে ভালোটা বাঁচিলাম, কিন্তু মু জানি যে মু মোর দিদিটাকে কত ছেলেবেলা থেকে মোর একটু দিদিটাও শখ ছিল। সকল সময় মাকে বলতাম যে মা সকলের দিদিটা থাকে, মোর কেন লাই? মোর দিদিটা থাকতে কত ভালো হতো, মুখে মুখে গল্পটা বলতো, মুখে লেখাপড়া শিখাইন দিত, সুন্দর করে সাজাইন দিত। কিন্তু মা বলতো যে সকলকার তো সকল কিছু থাকে না মা। মোর মারাং গুরুর কাছকে এত করে চেয়েছিলাম বলেই তো মোর দিদিটা মোর কাছকে আজকে এসেছে। মোর দিদিটাকে ফিরে পেয়েছি। আর তুই বলতো, আর সেই দিদিটা যদি সকল সময়তে চলে যাওয়ার কথাটা বললে মোর কত কষ্ট হয় বলতো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।